আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আবারও স্বাগতম সহজ টিপসে। অনলাইন ফটো রিসাইজ। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে অনলাইনে ফটো সাইজ অথবা রিসাইজ করবে। গভর্নমেন্ট জব, প্রাইভেট জব কিংবা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় আমাদের ছবি কিংবা সিগনেচারকে সাইজ করতে হয়। যেমন ছবিকে 300x300, সিগনেচারকে 300x80, এরকম একটা সাইজ করতে হয়। এটা করতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। চলুন দেখি অনলাইনে এটা কিভাবে করা যায়। তো আজকে আমরা এটা দেখব দুইটা মাধ্যমে। একটা একবারে সিম্পল টাইপের, আরেকটা একটু অ্যাডভান্স টাইপের। ওটাতে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনার মোবাইল অথবা পিসিতে যে কোনো একটি ব্রাউজার অপশন ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ বক্সে এখানে সার্চ বক্সে লিখবেন সিম্পল ইমেজ রিসাইজ। লেখাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন পাবো। বিভিন্ন ধরনের অপশনের সাথে সাথে এই অপশনটা www.simpleimageresize.com এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো এই ইন্টারফেসের প্রথমে এখানে যে অপশনটি আছে সিলেক্ট ইমেজ, সেই ইমেজতে সিলেক্ট ইমেজ অপশনে ক্লিক করে আমার যে ছবিটা কিংবা ইমেজটা আমি রিসাইজ করতে চাই সেটা আমি সিলেক্ট করে দেব। আমি এখানে ক্লিক করলাম এবং আমার যে কম্পিউটার ফোল্ডার থেকে একটা ছবি সিলেক্ট করে ক্লিক করে ওপেনে অপশনে ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা বন্ধুরা খেয়াল রাখবেন, একটা হলো পার্সেন্টেজ আকারে রিসাইজ করতে পারবেন, আরেকটা আছে ডাইমেনশন আকারে রিসাইজ করতে পারবেন। তো পার্সেন্টেজ থেকে আমরা প্রেফার করবো ডাইমেনশন আকারে রিসাইজ করার জন্য। তো সেক্ষেত্রে এই অপশনটিতে আমি একটা ক্লিক করব এবং সাথে সাথে লক্ষ্য করবেন বন্ধুরা, এখানে সাইজ দেওয়ার জন্য ওয়েট এবং হাইট দেওয়ার জন্য দুটা বক্স ওপেন হবে। তো এই বক্সে আমরা ছবির জন্য আগেই বলছি 300x300 করে নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েট 300 দেওয়ার সাথে সাথে অটোমেটিক 180 নিয়ে নিচ্ছে। তো এইটা যে সাইজটা ঠিক করার জন্য আমাদের এই অপশন থেকে কিপ অ্যাসপেক্ট রেশিও অপশন থেকে ক্লিকটা উঠিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে আমার প্রয়োজন অনুযায়ী সাইজ আমি দিতে পারবো। তো আমি ওয়েট 300, হাইটও 300 রাখলাম এবং এখানে রিচ অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা একটু সময় নেবে। তো চমৎকারভাবে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ওই ইমেজটা এখানে লেখা আসছে ইমেজ 1 জেপিজি রিসাইজ। তো আপনারা এই অপশনটিতে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনাকে যে ছবিটা এই রিসাইজ হয়েছে সেটা আপনাকে দেখাবে। সেখান থেকে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ অ্যাজ অপশনে ক্লিক করে আপনি ছবিটা সেভ নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আমরা একটা ছবি নিয়ে সেভ করে নিতে পারি। আবার সেখান থেকে আমি বের হয়ে যেতে পারি। এখানে আরেকটি বিষয় আমরা দেখে নিতে পারি, সেটা হলো আমাদের সিগনেচার। সেক্ষেত্রে আমরা ওই আমাদের ছবির ইমেজ সাইজে সিলেক্ট করবো, এখান থেকে আমাদের সিগনেচার অপশনটিতে সিলেক্ট করে ওপেন করে নিব। এখানে সাথে সাথে এই ডাইমেনশন আকারে আসবে। তো এখানে পার্সেন্টেজ আকারে আছে, তা আমরা ডাইমেনশন আকারে নিয়ে নিব। তো এখান থেকে যে সিগনেচারের সাইজটা সাধারণত 300x80 এরকম একটা সাইজ থাকে, আমি সেটা দিয়ে রিসাইজ করে নিলাম। এভাবে আপনারা আপনাদের ছবির সিগনেচারটাও ডাউনলোড করে নিতে পারবেন এবং সেভ অ্যাজের মাধ্যমে সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা একটি কথা সিম্পল দাবে টাইপে মাধ্যমে ছবি রিসাইজ করতে পারবেন। তো বন্ধুরা, আরেকটি সাইজ যেটা বলতে চাচ্ছিলাম যে আমি দুটি ধাপের মাধ্যমে জানাবো। আরেকটি হলো একটু অ্যাডভান্স টাইপের, যেটাতে আপনারা ছবি এবং ইমেজ কাস্টমাইজ করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে আবারও কোনো ব্রাউজার থেকে সরাসরি লিখে নিব resizeimage.net। এই কথাটা লিখে আমি সার্চ করব resizeimage.net, ক্লিক করব। সাথে সাথে আমরা ডিসপ্লেতে এরকম কিছু
একটা দেখতে পাবো এবং এইখান থেকে প্রথম যে অপশনটি আছে রিসাইজ ইমেজ ডট নেট, এই ওয়েবসাইটটিতে ক্লিক করব এবং আমি এরকম একটি ডিসপ্লে দেখতে পাবো। এখানে প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি আপলোড ইমেজ সিম্পল মোড। তা আমি প্রথম একটা ইমেজ আপলোড করে দিব। সেখানে আমি আমার তো সেই আগের ছবিটাই এখানে সিলেক্ট করে ওপেন করে দিলাম এবং আপলোড দ্বিতীয় ধাপে আছে ক্রপ ইউ রিমুভ। তো এখানে ক্রপ ইউ রিমুভ আপনার ছবিটিকে আপনার পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারবেন, ক্রপ করে নিতে পারবেন, অথবা এখান থেকে আপনাদের যে অপশনগুলো আছে সেগুলো সিলেক্ট করে নিতে পারেন। আমি আমার ক্রপ প্রয়োজন নেই, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। তো এখানে তৃতীয় ধাপে আছে রোটেট ইউর ইমেজ। এটা খুব ভালো একটা অপশন আছে। এটা হচ্ছে আপনাদের ছবি কখনো রোটেট একটু বাঁকা একটু উপর নিচ থাকে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে ঠিক করে নিতে পারবেন। এটা যদি রোটেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সেক্ষেত্রে আপনি এই অপশনটা ক্লিক করবেন, কিংবা রোটেট 180 ডিগ্রি থাকে সেটাও সিলেক্ট করে দিতে পারেন। আমার নো রোটেশন দরকার, সেক্ষেত্রে আমি নো রোটেশন রেখে আমি নিচে যাবে রিসাইজ, চতুর্থ যাবে রিসাইজ ইমেজের অপশন আছে। সেই ক্ষেত্রে আপনারা ওই যে আগের ধাপে যে কথাটা বলছি, আমরা ছবির অপশনটা পিক্সেলটা সাধারণত 300x300 থাকে। তো সেক্ষেত্রে আমি প্রথম বক্সে আমি 100% রাখবো, দ্বিতীয় অপশনে আমি 300 দিব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে সাইজটা। তো সেক্ষেত্রে আপনাদের এই কিপ অ্যাসপেক্ট রেশিও অপশন থেকে ক্লিকটা উঠিয়ে নিতে হবে। আমি উঠিয়ে নিলাম এবং আমার প্রয়োজন অনুযায়ী প্রথমটাতে আমি 100 অপশনে রাখবো এবং এখান থেকে আমি 300 এবং দ্বিতীয় বক্সেও আমি 300 অপশনে রাখবো এবং এখান থেকে রেখে আমি দ্বিতীয় ধাপে যে আসবো সেখান থেকে অটো মোড আছে, কিংবা আপনি নো ফিল দিতে চান, হোয়াইট দিতে চান, ব্ল্যাক দিতে চান, যেটা আপনার চয়েস কাস্টমার অনুযায়ী কালারও দিতে পারেন ব্যাকগ্রাউন্ড। তো সেই ক্ষেত্রে এটি সিলেক্ট করে আপনি দিবেন। আমি নো ফিল দিয়ে সিলেক্ট রেখে নিচে দাবেন আসছি। ব্যাকগ্রাউন্ড ট্রান্সফরমেশন অপশন রাখবেন, সিলেক্ট অপশনে ইমেজ ফরম্যাটে জেপিজি রাখবেন, আপনারা পিএনজি রাখতে পারেন কিংবা বিএমপিতেও রাখতে পারেন। জেপিজিতে রেখে আমি পরে ধাপে যাব, সেখান থেকে 7 নাম্বার অপশনটি অপটিমাইজ ইউর ইমেজ, সেখান থেকে আমি বেস্ট অফ ইমেজ কোয়ালিটিটাই সিলেক্ট রাখবো। সিলেক্ট ক্লিক করব, সেখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওল্ড ইমেজের পিক্সেলটা দেখাচ্ছে এবং নিউ ইমেজের পিক্সেলটা আপনাকে দেখাচ্ছে। তো সেখান থেকে ভিউ ইমেজে ক্লিক করে আপনার ছবিটা দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে মাঝে রাইট অপশনে ক্লিক করে সেভ ইমেজ আছে ক্লিক করে আপনি ছবিটা সেভ করে নিতে পারেন, অথবা ডাউনলোড ইমেজ, এখানে আরেকটি অপশন আছে ডাউনলোড ইমেজে ক্লিক করে আপনি এই ছবিটা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা এই ক্ষেত্রে সেম হয়ে আপনি আপনার সিগনেচারটাও এখানে নিয়ে নিতে পারেন, সিগনেচারটাও রিসাইজ করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি সিগনেচার অপশনটিতে সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করব এবং এখান থেকে যা আছে তা ক্রপ ইউর ইমেজ অ্যাজ ইট ইজ সেম রেখে নো রোটেশনে রেখে এখান থেকে আমি ওই যে সিগনেচারের যে সাইজটা থাকে সেটা দেওয়ার চেষ্টা করব 300/80 দিয়ে আমি আগের পরবর্তী ধাপে আগের যে সিমতে রেখেছি জেপিজি বেস্ট কোয়ালিটি ইমেজ রেখে আমি রিসাইজ অপশনে ক্লিক করব। সাথে সাথে এখান থেকে আমি ওই সেম ওয়ে থেকে ভিউ ইমেজ দেখে আমি সেভ করে নিতে পারবো, অথবা এই ডাউনলোড ইমেজ থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা এইভাবে অনলাইন ফটো রিসার্চ করে নিতে পারবেন এবং সবাই যার যার কাজে ক্ষেত্রে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।